হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ আছো, সবাই ভালো আছো। তো আজকে কষে দেখি 12 গোলকের চ্যাপ্টারের ক্লাস 10-এর পেজ নাম্বার 183 থেকে 84 পৃষ্ঠা 7 আর 8 নম্বর অঙ্কটা সলভ করব। অঙ্কটা বোঝো। তো কোশ্চেনটা বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, তো প্রথমে আমাকে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। লোহার গোলার ব্যাসার্ধ দেওয়া আছে 2.1 সেমি। সুতরাং লোহার গোলার, এবার ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করতে বলেছে। তাহলে আয়তন বের করতে হবে, যেহেতু ঘন সেমি বের করতে বলেছে, ঘন সেমি হচ্ছে আয়তনের একক, তাই আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি। 4/3 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এখানে হচ্ছে 2.1 তার কিউব। 4/3 22/7। আচ্ছা, এখানে আমি পয়েন্ট তুলে দিব, আর যেহেতু কিউব আছে তাই 3 বার গুণ অবস্থায় লিখব। নিচে হবে 10। আচ্ছা, এখানে 3 7 21 কাটলাম, এই 3 আর 3 কাটা যাবে, নিচে থাকবে 10 10 10, অর্থাৎ গুণ করলে 1000। আর এখানে 4-এর সাথে 22কে গুণ করলে 88। 21 ইন্টু 21, 21-এর বর্গ হচ্ছে 441। আচ্ছা, এখন 88 আর 441কে যদি আমরা গুণ করে দিই, 8 কে 8। আচ্ছা, 4টা 32, 2 হাতের 3, 4টা 32 আর 3 35। আবার 8 কে 8, 2 5 3 8। 8 আর 2 হচ্ছে 10, 10-এর 0 হাতের হচ্ছে আমাদের 1, 5 আর 8 হবে, 5 আর 2 7 আর 8, 8 3। আচ্ছা, 3 8 8 0 8। এখানে 3 8 8 0 8। যেহেতু এখানে 3টা 0 আছে তাই 3 ঘর পরে পয়েন্ট বসবে, এখানে পয়েন্টটা বসবে, অর্থাৎ লোহার গোলার আয়তন হচ্ছে 38.808। এখন সেকেন্ড পার্ট বের করতে বলেছে আমাদের। ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু 2.1 তার স্কোয়ার। এখন 4 ইন্টু 22/7, একইভাবে 21 গুণ 21, নিচে হয়ে যাবে 10 গুণ
10 বর্গ বর্গ সেমি নিচে হবে 7 88। আচ্ছা 441 21 বর্গ, নিচে এটা দিয়ে কাটা যাবে। আচ্ছা 6 7 42 আর 2 বাঁচবে 21, 3 7 21 অর্থাৎ 63 হবে। নিচে 100, উপরে 88 আর 63কে আমরা গুণ করে দিচ্ছি। 63 দিয়ে 88কে গুণ করলে হয়ে যাবে 3 8 24, 3 8 24 আর 2 26। একইভাবে আবার 6 8 48 8 হাতের 4, 6 8 48 আর 4 হচ্ছে 52, 4 8 6 14, 4 হাতের 1 5 5 অর্থাৎ হয়ে যাবে 5 5 4 4 বর্গ সেমি, 5 5 4 4 বর্গ সেমি। এখানে দুটো শূন্য আছে তাই এখানে পয়েন্টটা বসবে। তো এটা হয়ে গেল। এখন 8 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে। 8 নম্বর কোশ্চেনটা হলো একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। আচ্ছা এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। আচ্ছা এখন 14 সেমি বলেছে, 8 নম্বরটা 14 সেমি বলেছে। তো এখন 14 সেমি যদি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেমি, তাহলে এখানে বড় গোলককে গলিয়ে ছোট গোলক বানাতে হবে। বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক বানাতে হবে, অর্থাৎ বড় গোলক থেকে যতগুলি ছোট গোলক হবে সেটা ছোট গোলকগুলির আয়তন, মোট আয়তন বড় গোলকের আয়তনের সমান হবে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7/2 সেমি। যেহেতু 14 সেমি আছে ব্যাস, তাই ব্যাসার্ধ হবে 14/2 সেমি অর্থাৎ 7 সেমি। তাহলে সুতরাং বড় গোলকের আয়তন হবে 4/3 পাই 7 সেমি, 7 কিউব ঘন সেমি অর্থাৎ 4/3 পাই ইন্টু 7 কিউব হচ্ছে 343, 7 কিউব হচ্ছে 343। তাহলে নিচে হয়ে যাবে 3, উপরে হবে 4 পাই ইন্টু 343। এটা হয়ে গেল বড় গোলকের আয়তন। আমি এইভাবেই রাখলাম। এখন ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে 3.5 সেমি ইকুয়াল টু 35/10, পয়েন্টটা উঠিয়ে দিলে নিচে আসবে 10। এখন 5 দুগুণে 10, 5 7 35, 7/2 সেমি। সুতরাং ছোট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3 পাই ইন্টু 7/2 তার কিউব, অর্থাৎ এখানে হবে 4 পাই ইন্টু 7 কিউব হচ্ছে 343 আর নিচে
3 ইন্টু 8, দুইয়ের কিউব হচ্ছে 8 আর 7-এর কিউব হচ্ছে 343। তো এই হলো ছোট গোলকের আয়তন। এখন যেহেতু বড় গোলককে গলিয়ে আমরা ছোট গোলক বানাবো, তাই বড় গোলকটার আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে ছোট গোলকের সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণয় ছোট গোলকের সংখ্যা ইকুয়াল টু বড় গোলকের আয়তন ছিল আমাদের 4π ইন্টু 343, নিচে ছিল 3, আচ্ছা, ভাগ ছোট গোলকের আয়তন পেয়েছি আমরা 4π ইন্টু 343 বাই কত 3 গুণ 8। এখানে আমরা ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এখন একইভাবে লিখব 4π ইন্টু 343 বাই 3। আচ্ছা, এখানে ভাগ চিহ্নটাকে বানিয়ে দিব গুণ চিহ্ন। ভাগ চিহ্ন থেকে আমরা গুণ চিহ্ন বানাতে পারি। ভাগ চিহ্ন থেকে যখনই আমরা গুণ চিহ্ন বানাবো তখনই মনে রাখবে নিচেরটাকে উল্টাই যায়, অর্থাৎ অন্যন্যক হয়ে যায়। ভাগ চিহ্ন থেকে গুণ চিহ্ন লিখলে যাকে দিয়ে ভাগ করছিলাম সেটার অন্যন্যক হয়ে যায়। তাহলে নিচে চলে আসবে আমাদের 4π ইন্টু 343 আর উপরে হচ্ছে 3 ইন্টু 8। তাহলে এখানে 4 কাটা যাবে, ঠিক একইভাবে পাই কাটা যাবে, 343 কাটা যাবে, 3 কাটা যাবে, অর্থাৎ উত্তর আসবে 8টি। অর্থাৎ ছোট গোলকের সংখ্যা আমরা পেয়ে গেলাম 8টি। এই হলো উত্তর।